তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো তোমাদের সামনে আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই পরীক্ষা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, কোন কোন পদে নিয়োগ হবে, শূন্য পদ কত রয়েছে, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ কবে হবে। ফর্ম ফিল আপের শুধু অপেক্ষায় থাকলে কিন্তু হবে না, তার আগে রেজিস্ট্রেশন করতে হবে, সেটার কি আপডেট রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করব। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 সম্পূর্ণ আপডেট, কারা আবেদন করতে পারবে, কি কি পড়তে হবে, কবে থেকে আবেদন শুরু, সমস্ত কিছুই আমরা জানব। তার আগে অবশ্যই আমি তোমাদেরকে বলবো, তোমাদের নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত মক টেস্ট, গ্রাম পঞ্চায়েত ইবুক বা গ্রাম পঞ্চায়েতের ব্যাচ চলছে সামান্য মূল্যে, তোমরা সেই ব্যাচে যুক্ত হতে পারো। এই যে ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া আছে। আমাদের বুক স্টোরের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, সেই লিঙ্কে ক্লিক করলে সমস্ত কিছু তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। অবশ্যই তোমরা যদি কেউ মক টেস্ট, পিডিএফস, নোটস পেতে চাও, আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তো আজকের যে আলোচনার বিষয় আমাদের, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট হতে চলছে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এর কোনো রিক্রুটমেন্ট নেই, অবশেষে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই রিক্রুটমেন্ট হবে। এখানে যে ভ্যাকেন্সির বিষয় যেটা আছে, এখানে প্রায় কিন্তু 11,000 প্লাস ভ্যাকেন্সি থাকছে, এমনটাই আপডেট। 11,000 প্লাস ভ্যাকেন্সি থাকছে। এবং এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, কারা কারা আবেদন করতে পারবে, এখানে যারা মাধ্যমিক পাস করবে তারাও আবেদন করতে পারবে, এবং যারা 10th পাসের পাশাপাশি 8 পাস করবে, অষ্টম শ্রেণী বলো, মাধ্যমিক পাস বলো, উচ্চ মাধ্যমিক পাস বলো, গ্র্যাজুয়েট বলো, প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে এখানে যেহেতু বিভিন্ন শ্রেণীর ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন পদ রয়েছে। হয়তো কোনো কোনো পদে আবেদন করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েট লাগবে, কোনো কোনো পদে অষ্টম শ্রেণী পাস হলেই হবে, কোনো কোনো পদে তোমাদের ডিপ্লোমা অর্থাৎ কম্পিউটার লাগবে, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। কোন পদে কি যোগ্যতা লাগবে, কোন পদে কি সিলেবাস রয়েছে, সেটাও আমরা দেখাচ্ছি। পরবর্তীতে সেটা তোমরা কি করে দেখে নেবে সেটা আমরা দেখাচ্ছি। তারপরে তোমাদের এজ লিমিট কি রয়েছে, যে কোনো পদের ক্ষেত্রেই তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই 18 থেকে 40 বছর হতে হবে, এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। এবং সিলেবাস কি রয়েছে, যেহেতু বেশ কয়েকটি পদে এখানে রিক্রুটমেন্ট হবে, প্রত্যেকটা পদের ক্ষেত্রে সিলেবাসের কিন্তু বা এক্সাম প্যাটার্নের কিন্তু কিছু পরিবর্তন আসে কোশ্চেন প্যাটার্নের, তবে প্রায় কিন্তু 90% একই থাকবে। যেমন বেঙ্গলি গ্রামার, ইংলিশ, জিকে, ম্যাথ, মূলত এই 4টি সাবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হবে। তবে কিছু কিছু পোস্ট রয়েছে যেটা ব্যতিক্রম, সেখানে কিন্তু কিছু নতুন বিষয় থাকবে, সেগুলো তোমরা কিন্তু তার অফিসিয়াল যে নোটিফিকেশন আসে সেখানে দেখতে পারবে কোন পোস্টের জন্য কি সিলেবাস রয়েছে। সেই নোটিফিকেশনগুলো বা সেই পিডিএফসগুলো আমরা দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা নিজে সেটা দেখে নিতে পারবে তুমি যে পোস্টে আবেদন করবে। এবং সিলেকশন প্রসেস প্রত্যেকটার ক্ষেত্রেই একই রয়েছে। সিলেকশন প্রসেস, পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, মেরিট লিস্ট প্রকাশিত হবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট হবে, ঠিক আছে? তুমি কোন পোস্টে আবেদন করছো সেটার উপর নির্ভর করছে, কিন্তু মূল যে ধাপ পরীক্ষা এবং ইন্টারভিউ এবং নিয়োগ, ঠিক আছে? তো এটার কিন্তু আবেদন কবে থেকে শুরু হবে, তার আগে তোমাদের বলবো, এটার কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। কোথা থেকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন না করলে কি হবে, রেজিস্ট্রেশন না করলে পরবর্তীতে যখন ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ করার সময় তোমার কিন্তু সমস্যা হতে পারে, বা তুমি ফর্ম ফিল আপ নাও করতে পারো, ঠিক আছে? বা তোমার ফর্ম ফিল আপ সেখানে নাও হতে পারে তখন, ঠিক আছে? তো রেজিস্ট্রেশনটা চলছে এই মুহূর্তে, তাই প্রত্যেককেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো কিভাবে করবে সেটাও আমরা দেখাচ্ছি। তার আগে আমরা যেন ফর্ম ফিল আপ কবে হবে, ফর্ম ফিল আপের নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। সরকারি পক্ষ থেকে বলা হয়েছে 11,000 শূন্য পদে খুব দ্রুত রিক্রুটমেন্ট হবে, এবং বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। প্রত্যেকেই রেজিস্ট্রেশন করানো শুরু করা হয়েছে বা প্রত্যেকেই করে নিয়েছে। যারা তোমরা এখনও করোনি তোমরা করে নিও,
কোথা থেকে রেজিস্ট্রেশন করবে সেটাও আমরা দেখাচ্ছি। তবে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা এখনও কোনো সেরকম অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। তবে বলা হয়েছে খুব দ্রুত এটার কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো রেজিস্ট্রেশনটা প্রত্যেকেই কিন্তু অতি দ্রুত কমপ্লিট করে রাখো, নাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কী কী পড়তে হবে আমরা ইন ডিটেলস দেখব, এবং রেজিস্ট্রেশনটা আমরা কী করে করব সেটাও আমরা দেখব। তার জন্য আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমাদেরকে দেখাচ্ছি। গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বসার জন্য অনলাইন অ্যাপ্লাইয়ের আগে কী করে রেজিস্ট্রেশন করবে সেটা আমরা দেখাবো। তার জন্য তোমাদের আসতে হবে WBPRMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে তোমরা এখানে কিন্তু এই জায়গাটায় ক্লিক করবে, ঠিক আছে। এই যে ম্যান আইকন রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে রয়েছে উপর ক্যান্ডিডেট, উপরে রয়েছে ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্ট্রেশন নাও। এই রেজিস্টার নাওতে তুমি যখনই ক্লিক করবে, এই রেজিস্টার নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফুল নাম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করে পাসওয়ার্ড ক্রিয়েট করে কিন্তু তোমার যাবতীয় যত তথ্য চাইবে সেই তথ্য দিয়ে তোমাকে কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এবং তোমরা যে বিভিন্ন পোস্টে আবেদন করবে, কোন পোস্টের কি কোয়ালিফিকেশন রয়েছে, যেটা আমি এর আগেও বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক রয়েছে। তারপরেও কিন্তু বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম রয়েছে। কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েট রয়েছে, কোনো ক্ষেত্রে কম্পিউটার লাগবে, এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার প্যাটার্নের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। সেটা পোস্ট ওয়াইজ দেখার জন্য কি করতে হবে, তোমরা কিন্তু এই যে 3 আইকন এখানে ক্লিক করবে। যখনই 3 আইকনে ক্লিক করবে এখানে কিন্তু ক্যান্ডিডেট গাইডেন্সে ক্লিক করবে। গাইডেন্সে যখনই ক্লিক করবে এখানে কিন্তু দেখতে পাচ্ছো লিস্ট অফ পোস্ট। লিস্ট অফ পোস্টে যখনই ক্লিক করবে এখানে কিন্তু সমস্ত পোস্টের লিস্ট চলে আসবে। এখানে প্রায় দেখতে পাচ্ছো 18টি পোস্ট রয়েছে। তুমি যে পোস্টে দেখতে চাও কোয়ালিফিকেশন দেখা গেলো, আমি গ্রুপ ডি অফ জেলা পরিষদে ক্লিক করব। যখনই আমি ক্লিক করব এখানে কিন্তু একটা পিডিএফ রয়েছে, অ্যাটাচমেন্ট 1 যে পিডিএফ রয়েছে, এখানে যখনই আমি ক্লিক করব এখানে ক্লিক করলেই কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। যখনই আমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে সেখানে কিন্তু সমস্ত কিছুই আমার লেখা থাকবে। কোয়ালিফিকেশন কি রয়েছে, এর পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, আমি এটাকে আরেকবার ডাউনলোড করে নিচ্ছি। এই দেখে নাও এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, স্যালারি কি রয়েছে, পরীক্ষার টাইপ কি রয়েছে, এবং ইন্টারভিউ টোটাল কত নাম্বার রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে নাও।